বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আগের ক্লাসে ড্যাশবোর্ডের জন্য দুইটা ক্লাস নিয়েছিলাম, আর থিম ইনস্টল করে দেখেছিলাম। থিম ইনস্টল করার পর একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই যে ইনস্টল ইয়াটা আছে না, এটাই আমাদের ইনস্টল করতে হবে। আচ্ছা, ওইটা ইনস্টল দেওয়ার পর ওইটা মূলত একটা প্লাগইন। প্লাগইনটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমাদের এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা যাব এতে এক্সটেনশনে। এখান থেকে কুকি, এই যে এটা আছে না, কুকিজের এটা আছে না, এটা এনাবেল করে দিব। এটা কি জানেন? না তো স্যার। এটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমাদের একটা নোটিফিকেশন আসে না, ওকে অ্যাকসেপ্ট কুকিজ। জি এটা মূলত মানে আমাদের ওয়েবসাইটে যে ভিজিট করতেছে ওর মোবাইলে ছোট একটা কুকিজ ফাইল সেভ করে, যাতে আমাদের ওয়েবসাইটে একবার ভিজিট করার পর পরবার ভিজিট করার সময় মানে সহজে লোড নেয়। আচ্ছা আমাদের আচ্ছা। ওয়েবসাইটের কিছু ডাটা ওর ফোনে ব্রাউজারে রেখে দিয়েছে, একদম ছোট একটা ফাইল। বুঝতে পারছি। আচ্ছা, এটা অন করে দিব। আর হচ্ছে এরপর আমরা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনের মধ্যে আমরা মূলত এলিমেন্টর দিয়ে কাজ করব। এটা এলিমেন্টর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এনে, এখান থেকে ডাউনলোড করে এনে এখানে ইনস্টল করতে পারেন। কিন্তু ডাউনলোড করে এনে দেখেছি প্লাগইনটা এখান থেকে ইনস্টল করে দেখায় সেম। আমি ইয়াতে প্লাগইনটা যেভাবে সার্চ দিয়ে ইনস্টল করতেছি, থিম ওইভাবে সার্চ দিয়ে ইনস্টল করতে পারবেন। ওই জন্য দুইটা দুইভাবে দেখাইছি, যাতে দোনটা শিখে রাখতে পারেন। ঠিক আছে? জি আচ্ছা, আর এলিমেন্টার ইনস্টল হোক আমরা বুঝিনি। এলিমেন্টার হচ্ছে মূলত একটা ফেজ বিল্ডার। ফেজ বিল্ডার বলতে মানে আমরা ফেজ বানাই আর কি, একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে আমরা বানাইতে পারি। এটা মূলত ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার। উইথাউট কোডিং দিয়ে এটা কাজ করা যায় আর কি। ওই যে আমরা, এটা কোনটা মানে আছে, আমরা থিমের সাথে যেটা আসছিল ওইটা আর কি, জি স্যার, ওই বুঝতে প্লাগইনটা। পারছি। আর এটা হচ্ছে এলিমেন্টর। এখন যেটা ডাউনলোড করছি। হ্যাঁ, আর এলিমেন্টর হচ্ছে সব থেকে পপুলার পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেসের মধ্যে। আহ, এখন আমরা পেজে যাই। পেজে যাই, এখান থেকে যতগুলা আছে পেজ আছে আমরা সবগুলা আলাদা ডিলিট করে দিই। সবগুলো পেজ ডিলিট করে দিলাম। এরপর আমরা একটা পেজ ক্রিয়েট করব, এটার নাম দিব হোম। তো এনি হোম। আচ্ছা, এখান থেকে আপনাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটাও ডিলিট করে দিই। ফ্ল্যাশে ফেলে দিই, একটা জিনিস দেখাইনি। এখানে অ্যাড পেজ দিলাম। অ্যাড পেজ দেওয়ার পর এটা হোম দিব, এনি হোম। এখান থেকে টেমপ্লেট আছে না, জি টেমপ্লেট থেকে এখানে বিভিন্ন অপশন আছে। এখানে আছে এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ থিম। এগুলো একটু নোট নিতে পারেন, বা মনে রাখতে পারলে তো ভালো, না রাখতে হলে একটু নোট নিবেন। এগুলো নিয়ে পরে আবার সমস্যা হয়। এলিমেন্টর ক্যানভাস হচ্ছে যে আপনি যে ফেজটা ডিজাইন করছেন, আপনি ধরেন একটা ফেজ ডিজাইন করছেন, ওই ফেজটাই আসবে, আর কোনো কিছু আসবে না এখানে। জি আর ফুল উইথটা হচ্ছে ফেজ তো আসবে, ফেজের উপরে নিচে শুধু হেডার ফুটার আসবে, আর কোনো কিছু আসবে না। আর থিম হচ্ছে মানে থিম থেকে যা দে তা আসবে। এই তিনটা জিনিস মনে রাখবেন। ঠিক আছে? জি আপাতত আমরা এটাকে এলিমেন্টাল ক্যানভাস দিব। আমরা যেহেতু আপাতত হেডার ফুটারের কাজ পরে করবো, আগে আমরা একটু ডিজাইন ডিজাইন শিখে তারপর হেডার ফুটারের কাজ করবো। ক্যানভাস দিচ্ছি, আমরা একদম ব্ল্যাঙ্ক পেজে কাজ করবো ওই জন্য। এটা পাবলিক দিব। এটা মনে রাখবেন, এটার জন্য ওইখানে অনেকগুলো লেখা আছে, অনেকে আবার গুলাই ফেলে। ঠিক আছে, এটা হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। এতটুকুতে এটা থাক। আমরা এবার যাব
আমরা তো ওয়েবসাইট বানাবো, আমাদের ওয়েবসাইট বানানোর জন্য আমাদের আইডিয়া লাগবে না? মানে ওয়েবসাইটটা কেমন হয়, কিভাবে বানাবো, আমরা তো শুধু জানলে তো বানানো জানলে তো হবে না। আমরা যদি ভালো ওয়েবসাইট না দেখি, ভালো ওয়েবসাইট কিভাবে বানাবো? ভালো ওয়েবসাইট বানাতে হলে অবশ্যই ভালো ওয়েবসাইট আমাদের দেখতে হবে। ওই জন্য আমাদের কিছু আইডিয়ার দরকার। আইডিয়ার জন্য আমি এখানে কিছু লিখে রেখেছি। আহ, আমরা বিহেন্স থেকে নিতে পারি, তারপর বেস্ট ওয়েবসাইট গ্যালারি একটা আছে, তারপর এওয়ার্ডস আছে। এখানে সবগুলো থেকে আমরা আইডিয়া নিব। তবে এওয়ার্ড এটা থেকে এটার ওয়েবসাইট ক্লোন করার ট্রাই করবো না, এটা অনেক পরে আমরা ট্রাই করবো। এখানে অনেক মানে ডিজাইন গুলো অনেক কমপ্লিকেটেড, মানে এখানে নতুন নতুন ট্রেন্ডের ডিজাইন আসছে, ওগুলো আমরা প্রথম অবস্থায় করতে পারবো না। আমরা প্রথমে বিহেন্স বা পিন্টারেস্ট এগুলো থেকে আমরা নিয়ে করবো। আমি যদি একটু বিহেন্সে যাই, আহ আমার এটাতে বিহেন্স নাই, বলতে গেলাম বিএনসে সবাই ওদের পোর্টফোলিওটা শো করে আর কি, পোর্টফোলিওটা রাখে। একটু লগ ইন করে নিই। আছে, তারপর এগুলো সবগুলো এগুলো সবগুলো লিঙ্ক দিয়ে দিব আমি, এগুলো থেকে দেখে দেখে জি আইডিয়া নিবেন। তারপর আমার কাছে ভালো লাগে পিন্টারেস্টটা। যেমন আপনার যে টাইপের ওয়েবসাইট মানে ইয়া লাগবে, ওই টাইপের সার্চ দিবেন আর কি। যেমন ডিজাইন এটা দিয়ে ওয়েবসাইট, এই যে ওই টাইপের ওয়েবসাইট গুলো চলে এসছে। মূলত মকআপ। আচ্ছা, এই যে দেখেন পিন্টারেস্টে দেখছেন, এখান থেকে মানে ওয়েবসাইট গুলো কেমন হবে, ওইটা তো আপনার মানে আমরা তো প্রথম অবস্থায় তো কিরকম ওয়েবসাইট হবে কিছু তো বুঝবো না। এগুলো থেকে আইডিয়া নিয়ে নিয়ে আমরা ডিজাইন করতে পারবো। দেখছেন, এভাবে জি আসবেন। এগুলো পিন্টারেস্ট, বেস্ট ওয়েবসাইট গ্যালারি, এগুলোতে শেষে ওয়েবসাইটের ডিজাইন গুলো দেখবেন। ভালো ডিজাইন যদি না দেখেন, ভালো ডিজাইন করতে পারবেন না। আমি এগুলো দেখেছি, আরো মোটামুটি অনেকগুলো আছে। আর এবার এটার থেকে পরে ট্রাই করবেন। এটা পরে, এটা থেকে যদি এখন ট্রাই করতে চান, ওই ডিজাইন গুলো আমরা করতে পারবো না এত তাড়াতাড়ি। এই যে এখানে ওয়েবসাইটের অনেকগুলো ডিজাইন আছে। আর ওইগুলো হচ্ছে, এগুলোতে পিন্টারেস্ট, বিহেন্স, এগুলোতে ওয়েবসাইট গুলো তেমন একটা লাইভ থাকে না, কিন্তু এটাতে, এই সাইটটাতে ওয়েবসাইট গুলো সবগুলো মোটামুটি লাইভ থাকে, মানে এগুলো অরিজিনাল ওয়েবসাইট। বুঝছি। বুঝছেন? এটাতে আসি অরিজিনাল ওয়েবসাইট গুলো দেখতে পাবেন। মূলত আইডিয়া ইনস্পিরেশন নিবে আর কি এখান থেকে। আচ্ছা, এগুলো গেল, এটা এখান পর্যন্ত থাক। আর এগুলো আমি দিয়ে দিব। একটা হচ্ছে যে থিমের লিঙ্কটা আমি দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এগুলো সাইটের নামটা এগুলো সবগুলো আমি মোটামুটি দিয়ে দিব। এখন হচ্ছে এটা পাবলিশ দিছি, এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে এই পেজটা এডিট করতে পারি। বুঝছেন? এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিলে এখন এখন থেকে আমরা সাইটে ডিজাইন করতে পারি। এখন আমরা বাইরে যাব, মানে বাইরে থেকে আসলে কিভাবে ডিজাইন করতে পারবো এটা দেখানোর জন্য। এখান থেকে আবার যখন আমরা নতুন সাইটে লগ ইন করবো, লগ ইন করার পর এডিটে দিব, এরপরে এডিট উইথ এলিমেন্টর দিব। আর এখানে এখন এডিট উইথ এলিমেন্টর নামে কোনো অপশন নাই, দেখছেন? জি এটা এখন আসবে না। অনেক সময় এটা চিন্তা করবেন যে কি রে, এটা আসে না কেন। এখানে যদি আমরা একবার এলিমেন্টর দিয়ে এডিট করি, তখন এটা পরের বার আসবে। একদম নতুন পেজে এটা দেয় না, এলিমেন্টর এটা দেখে না। এই যে এটা হচ্ছে আমাদের এলিমেন্টর ড্যাশবোর্ড। বুঝছেন? জি আমরা একটু আবার ওয়ার্ডপ্রেসে যাই দেখাই।
এই যে দেখছেন এখন এডিট উইথ এলিমেন্টর এটা এখানে চলে এসেছে। জি এটা নিয়ে আর পরে সমস্যা করবেন যখন দেখবেন যে এখানে এলিমেন্টর দেখাচ্ছে না। না আর না অবশ্যই এখানে এলিমেন্টর দিয়ে ডিজাইন করার জন্য অবশ্যই এলিমেন্টরটি ইনস্টল করতে হবে। আর ওই থিমের সাথে প্লাগইনটা ইনস্টল করবেন। আহ, এই যে এখানে একটা আমাদেরকে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে, দেখতেছেন? জি ওই এটা কিসের নোটিফিকেশন বলেন তো? কুকিজ টু ইনশিওর হ্যাঁ, ওই যে বলছিলাম কুকিজটা হ্যাঁ, এখানে আমাদের কুকিজটা সেভ করবে কিনা এটা জিজ্ঞেস করতেছে। ওইটা আমাদের যারা ওয়েবসাইটটা ভিজিট করবে সবাইকে এটা দেখাবে। এখানে একটু দিয়ে দিলাম আপাতত। আর এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের ড্যাশবোর্ড। আচ্ছা, আরেকটা জিনিস, এলিমেন্টরটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত আপডেট হয়। এই ধরেন এখন আপনাকে শিখেছি, আপনি যদি ক্লাসগুলো যদি রেখে দেন, এখন যদি প্র্যাকটিস না করেন কিছুদিন পরে আসলে দেখবেন যে এখানে অনেক কিছু মিল পাচ্ছেন না। যেমন আমি যখন শিখছি তখন এগুলো ছিল না। আর এগুলো এখনো মানে ওইভাবে ভালোভাবে এখনো কাজ করতেছে না, এগুলো এখনো ইয়াতে আছে, এক্সপেরিমেন্টে আছে, বুঝছেন? জি আর এখানে একটা কাজ করতে হবে আমাদের, এই সেটিংসটা করতে কখনো ভুলবেন না, এই সেটিংসটা না করলে বিপদে পড়বেন। এই যে এখান আসবেন, আসি এখান থেকে এলিমেন্টারে যাবেন, এগুলো জাস্ট হয়তো ভিডিও দেখে দেখে করে ফেলবেন। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আর এগুলো করে ফেলবেন, পরে আস্তে আস্তে বুঝে যাবেন, ভিডিও দেখে দেখে করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন। আমি এটা বুঝতেছি না ওই জন্য রেখে দিবেন না, যা যা পারেন একবার করতে থাকেন, না পারলে আমি তো আছি। এই যে এখানে দেখতেছেন ডিএক্টিভ, জি আবার দেখা আমি এলিমেন্টার থেকে এখানে আসবেন, এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংস থেকে অ্যাটমিক এডিটর নামে একটা অপশন আছে, বুঝছেন? এটা ডিএক্টিভ করে দিবেন, না হলে ডিজাইন করতে গেলে অনেক সমস্যা করবেন। আবার বলতেছি এটা মনে করে ডিএক্টিভ করবেন, ঠিক আছে? জি এখন আমরা এটা এডিট উইথ এলিমেন্টার দিব। এখন থেকে মূলত আমাদের আহ মানে আমাদের ওয়াতে যে ওই ডিজাইনের মূলত যাত্রাটা শুরু এখন থেকে। আগে তো এগুলো দেখছি, এগুলো সবকিছু সেট আপ, এখন থেকে মূলত আমাদের ডিজাইনটা শুরু হবে। এই এই ড্যাশবোর্ডে আমরা ডিজাইন গুলো করবো। এই যে এই জিনিসগুলো আছে না, এখানে একটা সাইড বার দেখতেছেন না, এগুলাকে বলে হচ্ছে উইজেট। কি বলে? যে এগুলাকে উইজেট বলে, উইজেট। উইজেট না হ্যাঁ, এই যে এখানে লেখা আছে উইজেট। আবার অনেক জায়গায় এটাকে এলিমেন্টস বলবে। এলিমেন্টস বলে তখন আবার এলোমেলো করে ফেলেন না, এলিমেন্টস যে জিনিস উইজেট একই জিনিস। কেউ কেউ এই উইজেট বলে, কেউ কেউ এলিমেন্টস বলে, বুঝছেন? জি আর এখানে একটা প্রবলেমের সম্মুখীন হবেন, এটা হচ্ছে এটা এরকম হয়ে যাবে, এডিট করার জন্য কোনো অপশন পাবেন না। তখন কি করবেন? এই যে এখানে এটা একটা কি জিনিস আছে, এটাতে একটা ক্লিক করলে এটা খুলে আসবে। আবার এটা যদি ইয়া করে দিতে চান, এটাতে একটা ক্লিক করলে এটা হবে, বুঝছেন? জি আর এখানে আমাদের দেখাইতেছে আমরা কোন ফেজে কাজ করতেছি। এখানে ক্লিক করলে আমরা ফেজ চেঞ্জ করতে পারবো, এখান থেকে নতুন ফেজ ক্রিয়েট করতে পারবো, এখান থেকে এক ফেজ থেকে অন্য ফেজ চেঞ্জ করতে পারবো। ও ড্যাশবোর্ডে যাবো, এখান থেকে আবার আসবো, আবার আরেকটা পেজে আসবো, ওইরকম করা লাগবে না, এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা। আর এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। ডেস্কটপ ভিউ বলতে মানে ওয়েবসাইটের ডিজাইন গুলো আমাদের ডেস্কটপে কেমন লাগবে ওই জিনিসটা। আর এটা হচ্ছে ট্যাবলেট ভিউ, আমাদের ওয়েবসাইটে ডিজাইন করলে ট্যাবলেটে কিরকম দেখাবে ওই জিনিসটা এটা। আর এটা হচ্ছে মোবাইল ভিউ, আমাদের ওয়েবসাইটে মোবাইলে কিরকম দেখাবে এটা। আর এগুলো হচ্ছে উইজেট। এখন আমরা এখানে এখানে কন্টেনার নিতে পারি, এগুলোকে বলে কন্টেনার, বুঝছেন? জি আবার একই কাজটা আমরা এখান থেকে করতে পারি। এই যে এখানে ফ্লেক্স বক্স আছে, এই যে অ্যারো চিহ্ন আছে না, জি একটা অ্যারো চিহ্ন নিচের দিকে, একটা অ্যারো চিহ্ন ডান দিকে। এগুলো বলতে কি বুঝে জানেন?
যখন আমি কন্টেনারটা দিব, কন্টেনারের ভিতর যখন কন্টেন্ট গুলো রাখবো, যেমন ধরেন আমি এই কন্টেনারটা নিলাম, আমি একটা হেডিং নিলাম, ওইটা নিচের দিকে ছিল না, জি আরেকটা হেডিং নিলাম, মানে কি হেডিং, মানে যে কন্টেন্ট গুলো আমি এটার ভিতরে রাখবো একটার নিচে একটা আসবে। যেমন আমি ধরেন আরেকটা দেখাই, এটা নিচের দিকে নিছিলাম, এটা ডান পাশের এটা নেই। হ্যাঁ, এরপর আমি একই কাজটা এটা দেওয়া করি, এখানে একটা হেডিং নিলাম, আবার ক্লিক করলাম, আবার আরেকটা হেডিং নিলাম, কি হয়েছে এটা, পাশাপাশি এটা ডান পাশে আসছে কেন, এখানে চিহ্নটা এদিকে ছিল, এটা তো বুঝছেন। জি বুঝছি। আচ্ছা, আমি এগুলো লিখ করে দিই, এগুলো জাস্ট আমি দেখানোর বোঝানোর জন্য দেখাই দিচ্ছি। আর এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করি কি হবে বলুন তো, আমাদের দুইটা কলাম হবে, জি বুঝছেন। এই যে জি এগুলো সবগুলো দেখবেন, একটা একটা করে দেখবেন, প্র্যাকটিস না করলে হবে না। আমি আপনাকে খাওয়াই দিতে পারবো না, আমি শুধু আপনাকে রাস্তাটা দেখে দেবো, আপনি কাজ আপনি নিজে করতে হবে। এগুলো তো বুঝছেন, এটা নিলে 4টে কলাম হবে আর এটা নিলে 3টে কলাম হবে। জি স্যার। আমি আপাতত আহ, একটা নিলাম কলাম, এটা নিলে যেটা হইতেছে এই কন্টেনারটা নিলেও একই হবে। আর এখানে আরেকটা জিনিস আছে, গ্রিড। আর ফ্লেক্স বক্স মনে করি গ্রিডটা নিয়ে না, আমরা গ্রিডটা একটু কম ইউজ করবো, আমরা ফ্লেক্স বক্সটা বেশি ইউজ করবো। ওই গ্রিড সেম জিনিস এখানেও আছে। আর আপনার যদি এখানে যদি এগুলা যদি আমার সাথে না মিলে, বুঝে নিবেন যে আপনি অ্যাটমিক এডিটর ওইটা ডিএক্টিভ করেন নাই, বুঝছেন। জি ক্লাস বোরিং লাগতেছে? না স্যার। আহ একটু কষ্ট করেন, কষ্ট করে শিখেন, দেখবেন কাজটা শিখে ফেললে জীবনে দুঃখ দুর্দশা হতাশা কিছু থাকবে না। জি এখন আমি একটা এখানে কলাম দিলাম, কলাম নেওয়ার পর এখানে একটা কলাম আছে, এখানে আমরা কলাম 3টে করবো, কিভাবে করবো, এটাকে সিলেক্ট করবো, এটা হচ্ছে আমাদের মেইন কলামের জিনিস, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম যেটা নিচে এটা, এটাকে জি নিয়ে ডুপ্লিকেট করলাম, দুটো হয়ে গেছে। এখন আমার ইচ্ছে হলো যে আমি, ঠিক আছে আমি নিচের দিকে নিছি কিন্তু আমি এগুলাকে এই পাশে নিয়ে যাবো, ডান দিক থেকে বাম দিকে যাবে আমাদের এগুলো। এই কাজটা কিভাবে করবো, এই কাজটা করার জন্য আমি এটাকে সিলেক্ট করবো, বুঝছেন। জি এটা মানে হচ্ছে মেন কলামটা সিলেক্ট করার পর এখানে ডিরেকশন দেখতেছেন। জি ডিরেকশন। হ্যাঁ, এটা হ্যাঁ আমি এটা করে দিলাম, হরিজন্টাল করে দিলাম, কি হয়েছে। পাশাপাশি চলে এসছে। হ্যাঁ, এখন আমার 3টা দরকার, কি করবো, এইগুলা আরেকটাকে ডুপ্লিকেট করে দেবো, বা এখান থেকে একটা নিয়ে এখানে ছেড়ে দিতে পারি। আমি ডুপ্লিকেট করলাম, কি হয়েছে, তিনটা, তিনোটা সমান সমান সাইজ নিছে। আমি যদি একটাতে ক্লিক করি, এবার তিনোটা সমান সাইজ নিছে, বুঝছেন। জি আমি যদি আমি এগুলাকে এভাবে ধরে টান দিয়ে বড় করতে পারি, বুঝছেন, জি পারবেন তো, এটাকে ছোট করতে পারি, এগুলোকে এভাবে টেনে বড় ছোট করতে পারবেন। বা এটাকে ক্লিক করবেন, ক্লিক করে ধরেন এটা ডিলিট করে দিই, এটা এখন এরকম আছে। এই দুইটাকে আমি সমান সমান জায়গা দিতে চাইতেছি, আমি কি করব, প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে আছে না, এখান থেকে পার্সেন্টেজে যাব, এখানে আমি 50 দিব, 50 দিলাম, এটা 50 হয়ে গেছে। আমি এটাকেও সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকেও 50 দিয়ে দিব। জি বুঝছি। আচ্ছা, এটা গেল, আমি রিমুভ করে দিই। আবার আমি আর একটা ফ্লেক্স বক্স নিলাম, এটা নিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার এড করব। কালার এড করার জন্য এখান থেকে স্টাইলে যাব, বুঝতেছেন, এখান থেকে ক্লাসিকে গেলাম, এখান থেকে আমি যে কোনো আমার, আপনার মনে যে রং আছে ওই রং সিলেক্ট করে দিবেন, হ্যাঁ ঠিক আছে। বুঝছি।
জি বলছি। আমি আমার মনে রং সিলেক্ট করতেছি, আপনি আপনার মুখটা সিলেক্ট করবেন। আহ, এরপর আমি কি করতে পারি, এখানে একটা হেডিং দিলাম। হেডিং দিলাম। আহ, এরপর হেডিং তো বুঝছেন, এটা মানে একটা লিখা। HTML সব HTML এর সময় হেডিং ট্যাগ শিখছেন না, এরকম আর কি, এটা হেডিং। জি এই যে এটা কি ট্যাগ, HTML এর h2 ট্যাগ দিলে যে হেডিংটা হয়, এটা ওইটা, বুঝছেন? হেডিং মানে হচ্ছে একটা বড় লেখা, আর এখানে আর একটা লিখে আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে এটা হচ্ছে একটা ছোট লেখা। জি এটা তো বুঝেন। জি। আচ্ছা বলেন তো, লিখাটা দেখা যাইতেছে না কেন? এটা কালার ম্যাচিং হ্যাঁ এটা, হয় না, হ্যাঁ বা এটা, ওইটার নিচেরটা হচ্ছে ইয়ার সাথে দেখা যাচ্ছে না এখন। উপরেরটা এটার কালো কালারটা কালার। আমি জি এখানে দেখছেন। স্টাইল থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। এখন দেখা যাচ্ছে, তাই না? জি তারপর আমি কি করতে পারি, হেডিং দেখেছি, টেক্সট দেখেছি, ইমেজ, এখানে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। ধরেন আমি আমার একটা ইমেজ অ্যাড করে দিলাম। তারপর এখানে আমরা বাটন অ্যাড করতে পারি। এই যে বাটন, বাটনে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। ক্লিক হেয়ার আছে, যেমন বাই, বাই নাম দিলাম আমি। এখন বাটনটাকে মাঝখানে আনতে হলে আমি কি করতে হবে, স্টাইলে যাব, স্টাইল থেকে এখানে সেন্টার দিয়ে দিব। বুঝতেছেন তো? হ্যালো আনা সাহেব, জি আনা সাহেব আছে আছে। বুঝতেছেন? জি জি আছে। আহ, না বুঝলেও এগুলা দেখে শুধু আবার প্র্যাকটিস করে দেন, আস্তে আস্তে বুঝে যাবেন। এখান থেকে আমরা বাটনটা অ্যাড করতে পারি, আর এখান থেকে হেডিংটা আমরা এডিট করতে পারি। আর এখানে একটা ইয়া করবেন না, হেডিংটা এখানে আসলে লিখার চেষ্টা করবেন না, এখানে আসলে লিখার চেষ্টা করলে মানে হেডিং এর ভিতর অনেক সমস্যা হয়। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আসি আমরা এডিট করবো, বুঝছেন? এই জিনিসটা খেয়াল রাখবেন, নাহলে সমস্যা বুঝবেন। জি এগুলো আপনার যেটা ইচ্ছা লিখতে পারেন। এখানে আমি যদি লিখার একটু বাড়াই দিই, আবার বলতেছি, এটা এখানে লিখিয়েন না, এখানে লিখে যায় তবে লিখিয়েন না, সমস্যায় বুঝবেন। জি বুঝছি। আহ, এখানে আমি এটা আবার এক করে দিচ্ছি, এরকম লিখতে পারেন। দেখাইলাম। আহ, আমরা টেক্সট দেখছি, ইমেজ দেখছি, টেক্সট এডিটর দেখছি, এরপর ভিডিওটা দেখি। এখান থেকে ভিডিওটা ইয়া করতে পারি। ভিডিওটা হচ্ছে আমরা ওয়েবসাইটে আপলোডও করতে পারি, আবার ইউটিউব থেকে কোনো একটা ভিডিও আনি এখানে দেখাতে পারি। আমরা এটা করবো না এখানে, আর মানে ওয়েবসাইটের ভিতরে আমরা কোনো ভিডিও আপলোড না করে ওটা ইউটিউবে আপলোড করবো, ইউটিউব থেকে এখানে দেখাবো, বুঝছেন? ওয়েবসাইটের জি ভিতরে ভিডিও আপলোড করলে আমাদের ওয়েবসাইট গুলো অনেক স্লো হয়ে যায়। আপলোড করার সিস্টেম আছে, ওইটা আমরা সিস্টেম ওইটা পরে দেখাবো, তবে আমরা সাধারণত ওয়েবসাইটে ভিডিও আপলোড করবো না। ওয়েবসাইটের ভিতরে ভিডিও এড করার জন্য প্রথমে আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। তাহলে আমি এখানে গেলাম, চ্যানেলে গেলাম, ধরেন এখান থেকে একটা ভিডিও নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিডিওটা আমরা নিলাম। নিয়ে আসলাম, এই যে এখানে লিঙ্ক আছে না, জি এখানে অ্যাড করে দিলাম। কি হইছে, আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। জি এখানে অনেক কিছু আছে, এখানে মিউট আছে না, এটা মিউটটা অন করে দিলে মানে ভিডিওটা অন হলে সাউন্ড হবে না আর কি। তারপর লুপ, লুপ হচ্ছে মানে ভিডিওটা চলতে থাকবে আর কি শুধু।
জি বুঝছি। ফ্লেয়ার কন্ট্রোলটা হচ্ছে এখানে মানে ভিডিও অন অফ এর ইয়াটা আর কি, ওইটা দিবেন কিনা ওইটা। এখানে আর অনেক কিছু আছে। আর সোর্সটা কোথা থেকে দিব আমরা, ওইটা আমরা সবসময় ইয়া থেকে দিব, ইউটিউব থেকে দিব। বলেও হোয়াটসঅ্যাপে ভিডিও আপলোড করবে না, আমাদের ওয়েবসাইটটা স্লো হয়েছে ভিডিও আপলোড করলে। আমাদের ফন্টটা তেমন একটা ভালো দেখাইতেছে না। এটা কালারের জন্য স্যার, ব্ল্যাকের সাথে এটা এটা আহ, আচ্ছা, এটা সাদা দিলাম। আর আমাদের ফন্টটা চেঞ্জ করবো। উম, এটা সিলেক্ট করে এখান থেকে স্টাইলে আসবো, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান ফন্টটা এটা অনেক কমন ফন্ট, এগুলোর নামগুলো মনে রাখবেন, বুঝছেন? টাইমস নিউ রোমান, তারপর হচ্ছে পপিন্স, আমরা এইখানে পপিন্স ইউজ করতে পারি। এগুলো অনেক সময় পাবেন না, এটা মানে স্পেলিং হালকা মিস্টেক হলে পাবেন না। পি ও ডাবল পি, এই যে পপিন্স আসছে, এটাকে সিলেক্ট করে দিলাম। মানে ফন্ট হচ্ছে লিখের স্টাইল আর কি। আর এখান থেকে টেক্সট সাইজ আছে, এগুলোকে আমরা বড় ছোট করতে পারি, বুঝছেন স্যার? জি। আচ্ছা, আচ্ছা, এতটুকু পর্যন্ত থাক। আমরা এরপর ক্লাসে এটা দেখবো, আমরা হিরো সেকশনটা কিভাবে ডিজাইন করবো এটা দেখবো আর কি। ওকে স্যার।